আমি আপনারা আমানত কিয়ানত করতাম না। আমি গাঁওর সেবা করতাম সেয়া আর কোনটা নাই। আপনারা আমার একটা বার আল্লাহর কাছে সাহায্য করুন। খারাপ কর্ম খারাপ হলে আমরা তানে যেভাবে হোক আগবেই আমরা সহযোগিতা দিতে হইব। তানে যদি আমরা সহযোগিতা না দেই তাহলে তার মনোবলটা কমে যাইব। সবার কাছে অনুরোধ যে আজকে জেলা মিটিং আমরা উপস্থিত হয়েছি, উপস্থিত থাকিয়া জেলা আমরা ওয়াদবদ্ধ হইয়া বলা তানে আমরা ওয়াদবদ্ধ হইয়া আমরা তানে দিতাম, ইউনিয়নও দিতাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ এইটা তান ক্ষমতা লইবা যদি আল্লাহ আমরা বাঁচায়। দুইবার আপনারা সাহায্য করছেন, একটা বার আমার ইউনিয়ন পরিষদ দিতা আমি গাঁও খেদমত করতাম সেয়া ইনশাআল্লাহ। বাড়ি গেছি স্থানীয় তো এখন সাহায্য করছে। আমি আপনারা গেছি গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউপির ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে মতবিনিময় সভা। গোলাপগঞ্জ প্রতিনিধি। আসন্ন ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউপির ১ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সৎ, যোগ্য ও জনবান্ধব ইউপি সদস্য বা মেম্বার প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে ১ নং ওয়ার্ডের পক্ষ থেকে সমাজসেবক কামরুজ্জামান কামরুলকে সৎ ও যোগ্য প্রার্থী হিসাবে ঘোষণা করেন। রবিবার ১৬ আগস্ট দেশা এলাকার বিশিষ্ট মুরব্বী ও কানিশাইল জামটিকর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে মিলাদ আফ্রিদির সঞ্চালনায় ১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনারা আমাদের সাহায্য করছেন, সামনে আমি প্রতিদ্বন্দ্বিতা দোকানে তবে আপনারা আমাদের সেকেন্ড পজিশন রাষ্ট্র হরসন মায়া হরসন। অর্থাৎ আমার বিশ্বাস আপনারা তখন ওই ওয়ার্ডের শিক্ষা দিয়েছেন যে উনার পরে উনি। এখন আমরা যদি মনে করি যে না এই প্রার্থী আমরা ও প্রার্থীর নির্বাচিত করতাম, আমরা ও প্রার্থীর পক্ষে আরো অন্য বিচার বাহিনী আলাপ আলোচনা করলে খুব সম্ভব করতাম, করা সম্ভব না সম্ভব না। আমরা সবে সম্মিলিত ভাবে তাদের সহযোগিতা করি, তাই আমরা কেউ সরব হইব না। ভাই আবেগ নাই, বিবেক দিয়ে আপনার নির্বাচন করবা। খার দ্বারা আমার এলাকার উন্নয়ন নিব, খার দ্বারা আমরা আগ্রহিত পাবো, খার দ্বারা আমার গ্রামের সুনাম অর্জন নিব। এদিকে আপনার ফলো করবা। ৫ তারিখে পর্যন্ত জোড়াইছি এই জোর আমরা কয়েকজন ব্যক্তিদের কেউ আপনারা জানেন না, কিন্তু কামরুজ্জামান কামরুল ভাইয়ে জেলাখান আপনারা নিষ্ঠার সাথে, ন্যায়ের সাথে অত্যন্ত সুন্দরভাবে গ্রামটা খুব সুন্দর করে আপনার এই এলাকার এই অঞ্চল রাখিয়া গেছেন। মাদ্রাসা মসজিদ এখানে বহুত কিছু অনেক ষড়যন্ত্র হয়েছে এই এলাকার বিরুদ্ধে। কোন ষড়যন্ত্রের পিছনে কামরুজ্জামান মাথা নত করে নাই, কোন ষড়যন্ত্রের পিছনে কামরুজ্জামান মাথা নত করে নাই, কোন দুর্নীতি করে নাই। কেউ ১ বছর দুর্নীতি স্কুলে পাইছেন না এবং মাদ্রাসা পাইছেন, ইনশাল্লাহ পাইতে না। সভায় বক্তারা বলেন, যোগ্য, সৎ, জনবান্ধব ও সর্বজন গ্রহণযোগ্য ইউপি সদস্য নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। তারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউপি সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুলকে প্রার্থী নির্বাচনের আহ্বান জানান। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে সমাজসেবক কামরুজ্জামান কামরুলকে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বা মেম্বার পদে যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন জানান এবং আগামীতে তিনি সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সভায় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল ওয়ার্ডের উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আইয়ুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, সাদ আলী, বাদশা মিয়া, বর্মপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল কাদির, তয়ারিস আলী, সুরুজ আলী মিয়া, হানিফ আহমদ মাস্টার, তারেক আহমদ, বর্মপুর জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য শাহিন আহমদ, শাহেদ আহমদ, শহীদ কামরুল ইসলাম পাবেলের পিতা রফিক উদ্দিন, মুজির উদ্দিন সেলিম, শরীফ আহমদ, সায়েল আহমদ, জাকির আহমদ, এমাদউদ্দিন, ইকবাল হোসেন, হেলাল উদ্দিন ড্রাইভার, ওইস আলী, নসুমিয়া, তারেক আহমদ কাম, সুমন আহমদ, বেলাল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যোগ্য, সৎ, জনবান্ধব ও সর্বজন গ্রহণযোগ্য ইউপি সদস্য নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। তারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউপি সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুলকে প্রার্থী নির্বাচনের আহ্বান জানান। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে সমাজসেবক কামরুজ্জামান কামরুলকে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বা মেম্বার পদে যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন জানান এবং আগামীতে তিনি সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সভায় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল ওয়ার্ডের উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আইয়ুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, সাদ আলী, বাদশা মিয়া, বর্মপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল কাদির, তয়ারিস আলী, সুরুজ আলী মিয়া, হানিফ আহমদ মাস্টার, তারেক আহমদ, বর্মপুর জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য শাহিন আহমদ, শাহেদ আহমদ, শহীদ কামরুল ইসলাম পাবেলের পিতা রফিক উদ্দিন, মুজির উদ্দিন সেলিম, শরীফ আহমদ, সায়েল আহমদ, জাকির আহমদ, এমাদউদ্দিন, ইকবাল হোসেন, হেলাল উদ্দিন ড্রাইভার, ওইস আলী, নসুমিয়া, তারেক আহমদ কাম, সুমন আহমদ, বেলাল আহমদ প্রমুখ।